আজকের ভিডিওটার থাম্বনেল দেখে হয়তো আপনারা অনুমান করতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলতে চলেছি। আজকে আলোচনা করা হবে গ্রাফিক্স ডিজাইন ভার্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সৃজনশীলতা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোনটা টিকে থাকবে ভবিষ্যতে? তবে কি গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ শেষ? চলুন দেখে নেওয়া যাক। গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হলো কম্পিউটার স্ক্রিনে আপনার চিন্তাভাবনা ফুটিয়ে তোলার কৌশল। কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় একটি অংশ হলো গ্রাফিক্স ডিজাইন। লোগো তৈরি, ব্যানার তৈরি, থাম্বনেল তৈরি, ওয়েবসাইট ডিজাইন, এই সমস্ত ডিজাইন নির্ভর কাজই গ্রাফিক্স ডিজাইনের আয়ত্তে আসে। গত 10 থেকে 15 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাসে এর প্রচার অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে মার্কেটে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এআই নামে পরিচিত। যে থাম্বনেল তৈরি করতে গ্রাফিক্স ডিজাইনারদের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেই থাম্বনেল, সেই লোগো এআই টুল ব্যবহার করে এক ক্লিকে তৈরি হয়ে যাচ্ছে। তবে তাহলে ভবিষ্যতে জিতবে কে? গ্রাফিক্স ডিজাইনে মানুষের সৃজনশীলতা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? এর উত্তরে বলা যায় ভবিষ্যতে তারাই টিকে থাকবে যারা অল্প বিস্তর এডিটিং জানে, তার পাশাপাশি এআই টুলকে সহজভাবে ব্যবহার করতে জানে। ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইন হয়ে উঠবে মানুষের সৃজনশীলতা ও এআই টুলের সংমিশ্রণে। তাই এই দুটোকে ব্যবহার করেই মানুষ পরবর্তীকালে থাম্বনেল, লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করবে। তবে ক্ষমতার দিক থেকে তুলনা করতে গেলে এআই এর ক্ষমতা অনেক বেশি, তাই বলা যায় যে উইনার ইজ এআই। এআই টুল যেমন চ্যাটজিপিটিকে ব্যবহার করে ইংরাজি ভাষায় খুব ভালোভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়, কিন্তু বাংলা ও অন্যান্য ভাষায় এটা কষ্টসাধ্য। তাই অল্প বিস্তর এডিটিং যেন অবশ্যই দরকার। এখন আসা যাক ওয়েবসাইট বা অ্যাপ ডিজাইনের কথায়। মানুষ ওয়েবসাইট বা অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে এখনও ততটাও এআইয়ের উপর ভরসা করে না। এটা গ্রাফিক্স ডিজাইনারদের কাছে খুশির খবর হতে পারে। যতদিন না এআই আরও উন্নত হচ্ছে, ততদিন গ্রাফিক্স ডিজাইনাররা টিকে থাকবে ও কাজ করে যাবে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।